উহুকি দাঁড়িয়াল কত হইরবনি পন্থের দিকে
গাড়িয়াল ভাই, কতই রব আমি পন্থের দিকে চাইয়া রে। গানটির সঙ্গে রংপুরের মানুষের, কুড়িগ্রামের মানুষের, বিশেষ করে নারীর জীবন কথা লুকিয়ে রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন, কোনো এক সময় এই গাড়িতে করেই, গরুর গাড়ি কিংবা মহিষের গাড়িতে করেই বিবাহ অনুষ্ঠান হতো। আমরা যেটাকে নায়র বলি, অর্থাৎ আমরা এখন যেটাকে গেস্ট বলি বা আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়া বলি, সেই নায়রীদের যে একটা যাবার অন্যতম সে সময়কার মনের মতো একটি বাহন ছিল, সেটি সেই মহিষের গাড়ি, গরুর গাড়ি। আর সেখান থেকেই এই গানটির কথাগুলো নারীর হৃদয়কে টেনেছে, কেড়েছে এবং প্রস্ফুটিত করেছে বটে। খুবই ভালো একটি গান। আমাদের অনেকের অনুরোধ ছিল, আপনাদের নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আপনাদের একটু প্রশান্তি দেবার জন্য আমাদের আয়োজন। নিশ্চয়ই লিখেছেন রাব্বির রহমান রহিম ভাই, খুব ভালো লাগলো আপনাদের পরিবেশনা, অসংখ্য ধন্যবাদ ভাই। আবারও সেই মানুষটি অনেকবার যুক্ত থেকে অনেকবার লিখেছেন আমাদেরকে জনপ্রিয় গানটি উপস্থাপন করার জন্য, আবার অসংখ্য ধন্যবাদ শিল্পীকে। মোহাম্মদ শহীদুল ইসলাম ভাই লিখেছেন। বিপুল মিয়া এবার লিখেছেন, একটু পড়ি আপনার কথাটা। লিখেছেন, আয়োজন দেখি মোর মন ভরি গেছে বাহে। অসাধারণ আয়োজন, সুস্থ সংস্কৃতি, সুস্থ মানসিকতার বিকাশ ঘটায়, সুন্দর কথা লিখেছেন। আজকের এই আয়োজনের মাধ্যমে আশা রাখছি অশ্লীল সংস্কৃতি থেকে বেরিয়ে আপনাদের মতো সুস্থ সংস্কৃতি চর্চা হবে। অনেক মূল্যবান কথা লিখেছেন ভাই। এবং আমাদের সত্যিকার অর্থে যে পরিকল্পনা, যে উদ্দেশ্যে এই আয়োজনটি, এই উদ্দেশ্যের অন্যতম এবং প্রধান গুরুত্বপূর্ণ এই তথ্যটি, আমরা সুষ্ঠু সংস্কৃতি, সুষ্ঠু বিনোদন চর্চা, সুষ্ঠু সঙ্গীত চর্চার মধ্য দিয়েই আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে চাই, পরিবেশ, সমাজ সবকিছুকে সুন্দর রাখতে চাই। লিখেছেন আজিজুল হক, আজকের লাইভটা খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। লিখেছেন আব্দুর রহিম চাচা, আপনি লিখেছেন সুন্দর পরিবেশনা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তারপর লিখেছেন মোহাম্মদ খোরশেদ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, আপনি যুক্ত হয়েছেন, আপনার জন্য আমাদের একরাশ ভালোবাসা রইল। এবার লিখেছেন ইসমাইল হোসেন, আপনাদের জন্য দোয়া, ভালোবাসা, অবিরাম। আশা করি আগামীতে আরো ভালো অনুষ্ঠান করবেন। নিশ্চয়ই আপনাদের জন্য আমাদের প্রাণ খুলে অনুষ্ঠান করবার মতো প্রত্যয় আমরা ব্যক্ত করছি। আপনাদের সহযোগিতা পেলে আমরা নিশ্চয়ই সেভাবে চালিয়ে যেতে পারবো। এবার লিখেছেন আলামিন ভাই, কংগ্রেচুলেশন ফর নিমাই। হ্যাঁ, নিমাই, লাভ ফর নিমাই, কংগ্রেচুলেশন ফর নিমাই, লাভ ইউ নিমাই, এক্সেট্রা এক্সেট্রা, অল আর ফর অনলি নিমাই। নিমাই ইজ আওয়ার ডিরেক্টর অফ দিস প্রোগ্রাম। Love for Nimai and love for you all. Thank you so much. এবার লিখেছেন বিধান রায়, অনেক সুন্দর পরিবেশনা দাদা। লিখেছেন মজিবুল ইসলাম, ধন্যবাদ, চালিয়ে যান। শামীম সরকার লিখেছেন গুড। বিধান দাদা লিখেছেন অসাধারণ। আবার সেই শহীদুল ভাই লিখেছেন অনুকূল দাদু ভাই, তোমার জন্য এত সুন্দর একটি গানের আড্ডায় আশা করছি আপনি কমেন্ট, এই যে ভাই, এই জায়গাটাই আমার প্রবলেম হয়ে গেল, কমেন্ট হারিয়ে যাচ্ছে কোথায়, হ্যাঁ বুঝে উঠতে পারছি না। তারপর লিখেছেন ঢাকা থেকে দেখছেন খোরশেদ ভাই, মেহেদী হাসান লিখেছে, কি ছিল আমার বলো না তুমি। নিশ্চয়ই শোনানোর চেষ্টা করা হবে সেই গানটি। সোহেব রিপন লিখেছেন, ইচ্ছে ছিল আমার কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারিনি স্যার। ও স্যার, আপনি, হ্যাঁ আপনি তো শুনছেন, এটাই আমাদের ভালো লাগছে যে আপনি সাথে রয়েছেন। সুমন সরকার লিখেছেন ঢাকা বেতার থেকে সাথেই আছি। তাই ঢাকা বেতার থেকে তাহলে তারবিহীন যোগাযোগ, এটা মনের যোগাযোগ, নিশ্চয়ই সাথে থাকুন, ভালো লাগছে। শিল্পী মিলন সরকার লিখেছেন নিমাই দাদা কোথায়, ওনাকে দেখতে পাচ্ছি না। ভাই নিয়ে আসবো শেষে, সাথে থাকুন, শেষে দেখা হবে নিশ্চয়ই। আবার লিখেছেন অনেকেই, আমি যাদের কমেন্ট গুলো পড়তে পারছি না ক্ষমা চেয়ে নিচ্ছি। সাকওয়াত শিবাদ লিখেছেন, ধন্যবাদ আমার রিকোয়েস্টের গান শোনানোর জন্য, ভালোবাসা পাঠালাম আপনাকে। তারপর লিখেছেন খায়রুল ইসলাম, জানি না সম্ভব হবে কিনা, আমার রুমমেটরা একটা সিলেটি গান শুনতে চাচ্ছে। ওরে বাবা, তাই সিলেটি গান? হ্যাঁ, আমরা তো রংপুরের মানুষ ভাই, সিলেটি গান আমার শিল্পী গাইবার চেষ্টা করবে, কিন্তু শেষ পর্যন্ত কতটুকু পারবে সেটা কিন্তু তুমি জানো না। শেষ পর্যন্ত শোনানোর চেষ্টা করি, কিন্তু শিল্পী কতটুকু শোনাইবে সে নিয়ে কিন্তু মোর একটু ডাউট আছে ভাই। তো সিলেটি গান শুনতে চেয়েছেন, খুবই ভালো লাগছে, আমরা চেষ্টা করব। এবার লিখেছেন আলামিন, কংগ্রেচুলেশন। তারপরে লিখেছেন অপেক্ষার প্রহর বুঝি শেষ হয় না। অপেক্ষার প্রহর লিখেছেন মনে নাই গো আমারে বন্ধু আর মনে নাই গানটা শুনতে চাই, তাই না, শোনানোর চেষ্টা করব।
এমডি কবির লিখেছেন একটি চমৎকার টিম এফোর্ট, পুরো টিমের জন্য শুভকামনা। আসলে আমাদের টিমটা না যত সুন্দর, যার চেয়ে আমাদের দর্শকবৃন্দরা অনেক সুন্দর, গর্জিয়াস, একদম ওয়াও। সব লেখাগুলো এত ফাটাফাটি যেগুলো কল্পনাতীত। এবার লিখেছেন নন্নবী সরকার, হাবিব ভাইয়ের উপস্থাপনা জোস, তাই না? ভালোবাসার জন্য জোস লাগছে। সবার পরে পারফরমেন্স অনেক সুন্দর, শুনছি ভালো লাগছে আমাদেরও। এরপর লিখেছেন রাসেল ভাই, ওর সাথে একবার এসে দেখে যাও, আমি কত সুখে আছি। বোধহয় চলে গেছে না আপন মানুষটা? না না, নিশ্চয়ই সাথে রয়েছে, আমি বিশ্বাসটুকু রাখি। খায়রুল ইসলাম লিখেছেন ভাই প্রশংসা করলেন যার যোগ্য আমি নই। না না, সেটা নয়, আপনি ভালোবাসা পাওয়ার দাবিদার। তারপরে লিখেছেন খায়রুল ভাই, আপনার পরে লিখেছেন ওই যে হারিয়ে যাচ্ছে, আবার হারিয়ে যাচ্ছে। আমি সবাইকে পাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু মাঝে মধ্যে হারিয়ে যাচ্ছে কথাগুলো। বুস্তামি লিটন ভাই লিখেছেন হাবিব অনেক সুন্দর পরিবেশনা, অনেক ধন্যবাদ জানাচ্ছি নিমাই সহ পুরো টিমকে। আপনার প্রতি কৃতজ্ঞতা ভাই, তবে একটা রোমান্টিক গান হলে ভালো হয়, শোনানোর চেষ্টা করবো আমরা নিশ্চয়ই। আর কথা নয়, অনেকক্ষণ কথা হলো, আমরা চলে যাচ্ছি শিল্পীর পরের গানটিতে। মন দিয়া তো